যুবক সন্তানকে তুলে নিয়ে হত্যা করা হবে, এর জন্য আন্দোলন করি নাই, এর জন্য রাস্তায় নামি নাই। তুমি কি ভেবেছ মগের মুলুকে দেশ, যারা জীবনের মায়া ত্যাগ করে শেখ হাসিনার বুলেটের সামনে বুক উঁচা করে দাঁড়াতে পারে, তারা তোমাদের মতো জাল এবং চোর গুন্ডা বদমাশের সামনে বুক উঁচা করে দাঁড়াবে, মাথা নত করবে না। আমি ক্লিয়ার কাট বলতে চাই, আমার পাবলিক বন্ধুগণ, আর কত চোরের হাসবেন, কত বারবার ক্ষমতা ছিল, আওয়ামী লীগ বারবার ক্ষমতা ছিল, বিএনপি বারবার ক্ষমতা ছিল, জাতীয় পার্টি ক্ষমতা ছিল, কি উপহার দিয়েছে আপনারা সবাই জানেন। যাকে পরীক্ষা করেছেন দ্বিতীয়বার পরীক্ষা করার কোনো দরকার নেই। আওয়ামী লীগকে বারবার পরীক্ষা করেছেন, বিএনপিকে বারবার পরীক্ষা করেছেন, আর পরীক্ষার দরকার নেই। কিন্তু আমরা যারা পরীক্ষা দেই নাই, তারপর ইসলামকে একবার পরীক্ষা করুন। আমাদের একবার পরীক্ষা নেন, একটাবার পরীক্ষা নেন, দেখেন আমরা রেজাল্ট কি করি। যদি ভালো রেজাল্ট করতে না পারি, আল্লাহর কসম করে বললাম আর কোনদিন পরীক্ষা দেওয়ার জন্য আসবো না। আমি বিশ্বাস করি এ বি সি তিনটাই চোর, এও চোর, বিও চোর, সিও চোর। ক্ষমতা আছে, সে কি করবে? হটাও এ, আন্দোলন সংগ্রাম, বসাও বি, সে কি করবে? হটাও বি, বসাও সি, সে কি করবে? নেতার পরিবর্তন হয়েছে, দলের পরিবর্তন হয়েছে, নীতি আদর্শের পরিবর্তন হয় নাই। ওসি সাহেব ট্রান্সফার হন, ঘুষ সাহেব চেয়ারেই থাকেন, এসপি সাহেব ট্রান্সফার হন, দুর্নীতি সাহেব রুমেই থাকেন, ডিসি সাহেব চলে যান, অপরাধ সাহেব বিল্ডিং এ ঘোরাফেরা করেন। শুধু ট্রান্সফার হলে পরিবর্তন হলে ঘুষ বন্ধ হয় না, দুর্নীতি বন্ধ হয় না, চুরি বন্ধ হয় না, জুলুম অত্যাচার বন্ধ হয় না, যতদিন পর্যন্ত নীতি ও আদর্শবান লোক ক্ষমতায় না বসবে। আমাদের সাহেব অবশ্যই স্পষ্ট বলেছেন, শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না, তেঁতুল গাছে বৃষ্টি ফসল হয়, ফল হয় না। যারা চোর, দুর্নীতিবাজ, চাঁদাবাজ, খুনি, ধর্ষক, তারা ক্ষমতায় গেলে এদেশ দুর্নীতি আবারও চ্যাম্পিয়ন হবে, দুর্নীতি বন্ধ হবে না। আমরা দুর্নীতি বন্ধ করতে চাই না, মূলোৎপাটন করতে চাই, নির্মূল করতে চাই। বাংলাদেশে আর দুর্নীতি থাকবে না। আজকে দেখেছেন গরিবদের চাল কোন ঘরে পাওয়া যায়, এদেশের সমস্ত মানুষ জানে। রিলিফের টাকা কোথায় পাওয়া যায়, এদেশের মানুষ জানে। এমনকি বর্তমানে আমরা হাজারো ঘটনা জানি, মসজিদের টাকা বরাদ্দ হয়েছে, সে মসজিদের টাকা পর্যন্ত খেয়ে ফেলছে। কি চলতেছে বাংলাদেশ? প্রশাসন নির্বাক, চেয়েছে দেখছেন। ঘটনা কি? যদি আপনারা চেয়েই থাকেন, আপনাদের বেতন নেওয়া বন্ধ করে দেন। আপনারা বেতন দিবেন আর বাংলাদেশের মানুষকে শান্তি দিবেন না, বাংলাদেশের মানুষকে নিরাপত্তা দিবেন না, তাহলে বেতন নিয়ে আপনাদের জন্য জায়েজ হবে না। আপনার কি হয়েছে ভেবেছেন? অমুক দল যদি ক্ষমতা আসে, অমুক দল ক্ষমতা আসলে কি হবে? হবেটা কি? কিভাবে ভেবেছেন অমুক দল ক্ষমতা আসবে? আপনি লিখে রাখেন, বাংলাদেশের জনগণ আগামীতে কোন চাঁদাবাদকে গুন্ডা দেখে ভোট দেবে না। মানুষ সচেতন হয়েছে, বলতে পারো ভোট পেয়েছে। আওয়ামী লীগ এত ভোট পেয়েছিল, আজকে আওয়ামী লীগ কোথায়? অমুকে ক্ষমতায় গিয়েছিল, আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আজকে কোথায়? ওই আগেরকে চাহিনি বাদ দেন, বর্তমান চিন্তা করেন। গোটা দুই অ্যাডভান্স হয়ে গেছে। যেটা আমেরিকা ভেবেছিল ইরানকে আক্রমণ করলেই মুহূর্তের মধ্যে শেষ, কিন্তু দেখে ঘুরে বাড়ি এখন আমেরিকায় শেষ হয়ে যায়। ওই টকশোতে বসে আলোচনা করেন, এই পাবলিকের খবর রাখছেন কেউ? পাবলিকের অবস্থাটা কি, ভোটারদের অবস্থাটা কি? এবার সমস্ত ভোটাররা বেদেশের চোর, হাত পাখা দেবে। ভোটাররা বেদেশের চোর, ইসলামের পক্ষে দেবে। ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি এই বছর যদি ইসলামী দল ঐক্য হয়ে
একটা বাক্স দিতে পারে, তাহলে জালেমরা বুঝবে কত ধানে কত চাল, আমি গরিব থেকে বলবো, আমার গরিব বন্ধুরা, তোমরা কি পাগল? তোমাদের মাথা কি ঘিরু নাই? ইসলাম তো আছে দুনিয়াতে গরিব থেকে উন্নয়ন করার জন্য, গরিব থেকে ধনী বানাবার জন্য, গরিবদের লেভেলকে সুন্দর করার জন্য। কিন্তু তুমি ইসলামকে কেন পছন্দ করো না? যদি কিয়ামত পর্যন্ত বর্তমান পুঁজিবাদী অর্থনীতি থাকে, একজন গরিব ও ধনী হবে না। ইসলামী অর্থনীতি চালু হলে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আগামী 5-10 বছরের মধ্যে সমস্ত গরিবরা দরিদ্র সীমার উপরে চলে যাবে, একজন থাকবে না, একটা বাংলাদেশের প্রত্যেকটি মানুষ থাকবে না, চিকিৎসার অভাবে ঢুকিয়ে ঢুকে বাংলাদেশে একটা মানুষ মরবে না, বাংলাদেশের কোনো মহিলারা ধর্ষিতা হবে না, গোটা বাংলাদেশের প্রত্যেকটা মহিলাদেরকে ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা হবে, শ্রমিক, জেলে, তাঁতি, কামার, মজদুর, ঋষিদেরকে ইনশাআল্লাহ মানুষ সম্পূর্ণ জীবন ব্যবস্থা করাবে ইনশাআল্লাহ। আমরা স্বয়ংসম্পূর্ণ হব, শক্তিশালী হব, পরাশক্তি হবে ইনশাআল্লাহ। তুমি কি জানো বাংলাদেশের মানুষের অবস্থা নাকি? আজকে সরকার ঘোষণা দেয়, আমি মিসাইল করবো, আমি অ্যাটমিক বোমা বানাবো, আমি প্লেন ক্রয় করব, আমার দেশকে শক্তিশালী করার চেষ্টা করব। সরকার ঘোষণা দিলে এদেশের হাজারো পাবলিক আছে, ভিক্ষুকরা আছে, খেটে খাওয়া মানুষগুলি, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালারা চাঁদা দিয়ে এদেশের বাংলাদেশের মানুষকে শক্তিশালী করবে, দেশকে শক্তিশালী করে। কিন্তু আমাদের দেশের কোনো মানুষ, আমাদের দেশের মানুষ ভীষণ গোলামি করে, ওই রবীন্দ্রসঙ্গীত করে, আর আমাদের দেশের চারুকলার মধ্যে কি কি জানে বিশাল বিশাল কামান আবিষ্কার করে। ওই কথাটা বোঝাতে পারি। আসুন এদেশকে শক্তিশালী করি, স্বাধীন রাষ্ট্র। আমাদের উপর কেউ আঙ্গুল তুলবে, ওর আঙ্গুলকে ভেঙে দেবে। আমাদের উপর কেউ চোখ তুলবে, ও চোখ বের হবে ইনশাআল্লাহ। স্বাধীন সত্তা নিয়ে জীবন যাপন করতে চাই। বাংলাদেশের মানুষ, আঠার দেশের মানুষ আমরা, আমাদের মধ্যে হাজার স্বর্ণ আছে, এই গোটা মানুষগুলি এক একটা স্বর্ণ রূপার খনি করি। সবচেয়ে দামি, সবচেয়ে বড় সম্পদ মানব সম্পদ, মানব সম্পদ। এই মানব সম্পদ আমাদের কাছে আল্লাহ পাঠিয়েছেন। বাংলাদেশ কারোর কাছে মাথা করবে না, করতে পারে না। আসুন না আমরা সব ইসলামের পক্ষে আসুন। আমার শেষ কথা নেই, ওদের মার্কার সাথে ওদের কথার সাথে মিল নাই। যারা নৌকা নির্বাচন করে তার নৌকা চালাতে পারে, যারা ধানের শিশু নির্বাচন করে ধান কাটতে পারে না, যারা নাঙ্গল নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে পারে না, যারা কুঠানি নির্বাচন করে নিজেরা কাঠ কাটতে পারে না, কি বুঝলেন? অযোগ্য। ওদের নিজেদের সাথে, ওরা নিজেদের সাথে মার্কা করে মিল নেই। নৌকা হলো গরিবদের প্রতি, গরিবরা চালায়। ধানের শীষ কাদের প্রতি? গরিবদের প্রতি। নাঙ্গল কাদের প্রতি? কুঠার কাদের প্রতি? গরু চালা কাদের প্রতি? ওরা সবাই নিচে গরিবদের প্রতি, কিন্তু একজনও গরিব না। তার মানে হলো তার বার্কার সাথে কাজের সাথে ঢোকাবি বাটপাড়ি। ইসলামী আন্দোলন বাংলাদেশের মার্কা কি? যে নির্বাচনটা সে ঘুরাতে পারে, যারা নির্বাচন করে তারাও চালাতে পারে, মুসলমানরাও চালাতে পারে, হিন্দুরাও চালাতে পারে, খ্রিস্টানরাও চালাতে পারে, ইহুদিরাও চালাতে পারে, গরিবরাও চালাতে পারে। বাংলাদেশ বিজয় হবে, বিজয় হয়, মানবতা বিজয় হবে, বিজয় হলে গরিব দুঃখী মানুষ। আসুন আগামী নির্বাচন ঐক্যবদ্ধ ভাবে শান্তির প্রতি হাত পাকে ভোট দেই, ইসলামের পক্ষে থাকি, ধোঁকাবাদ চোর বদমাশদের দলকে প্রত্যাখ্যান করি। ইনশাআল্লাহ তাহলে দেশে আমরা শান্তি পাবে, মুক্তি পাবে। আলহামদুলিল্লাহ আগামী নির্বাচনে আমাদের প্রার্থী ঘোষণা করছি। নাটোরে লালপুর বাগানপাড়া আসনে ডাক্তার আব্দুল্লাহ বাহির। আলহামদুলিল্লাহ আমাদের ডাক্তার আব্দুল্লাহ বাহির সাহেব করবে স্যার। আসনে
মাওলানা মোহাম্মদ আলী সিদ্দিকী, মাওলানা খলিলুর রহমান, মুফতি আব্দুল্লাহ আহাদ, মোহাম্মদ আব্দুল্লাহ আহাদ, মুফতি আব্দুল্লাহ আহাদ, আল্লাহ সবাই কবুল করে নেন। আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা